নমস্কার, আপডেটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের জনগণনার কাজ নিয়ে। ইতিমধ্যেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, যার ডেডলাইন ছিল 15ই আগস্ট। এখন বর্তমানে চলছে জনগণনার দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি। কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন গেজেট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেইখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ডের তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য সহ মোট 40টি গুরুত্বপূর্ণ তথ্য রেডি রাখতে বলা হয়েছে। জনগণনার আধিকারিকরা যখন আপনার বাড়িতে আসবেন, তখন সেই তথ্যগুলো তারা আপনার কাছ থেকে জানতে চাইবেন। তাই এই সমস্ত তথ্যগুলো এখনই আপনাকে রেডি করে রাখার কথা বলা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো যে কি সেই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। সর্বপ্রথম আমি আপনাদের একটা অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, যেটা বেরিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, এবং এটা এসেছে 14ই আগস্ট 2024। তো এইখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে 40টি প্রশ্ন অ্যান্সার জানতে চাওয়া হচ্ছে। তো এই সম্পূর্ণ নোটিশটা ইংরেজিতে রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে এটাকে সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে এনেছি, যাতে আপনারা বুঝতে পারেন, কোনো রকম আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো প্রথম থেকে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এখনই প্রস্তুত করে রাখবেন এই সমস্ত তথ্য। তো সর্বপ্রথম আপনাকে জানতে চাওয়া হবে নাম। এইখানে আপনার নামটিকে সম্পূর্ণ লিখে দিতে হবে, এবং সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়িতে আসবে, তারা কিন্তু অফলাইনে একটা ফর্ম নিয়ে আসবে। তো সর্বপ্রথম 1 নম্বরে আপনার নাম লিখতে হবে। 2 নম্বরে জানতে চাওয়া হবে পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক। ঠিক যেমন আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় দেখেছিলাম যে একজন পরিবারের হেড করতে হচ্ছিল, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি থাকছিল, ঠিক তেমন এইখানেও একজন ফ্যামিলি হেড থাকবে, এবং যিনি আবেদন করছেন তার সঙ্গে ফ্যামিলি হেডের সম্পর্ক কী সেইটা লিখতে হবে। ধরুন এইখানে আপনি হচ্ছেন পরিবারের প্রধান এবং আপনি আপনার ছেলের ফর্ম ফিল আপ করছেন, সেই ক্ষেত্রে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ছেলে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। 3 নম্বরে জানতে চাওয়া হবে আপনার লিঙ্গ, অর্থাৎ জেন্ডার, আপনি পুরুষ অথবা মহিলা সেইটি এখানে লিখতে হবে। বিশেষত এই ফর্মটি কিন্তু সমস্ত কিছু এমসিকিউ টাইপের মতন থাকবে, অর্থাৎ আপনাকে জাস্ট টিকমার্ক দিতে হবে এমনটাই। বিশেষ কিছু ক্ষেত্রে যেইগুলো একদমই না করলেই নয়, সেইখানে আপনাকে সম্পূর্ণ তথ্য লিখতে হবে, বাকি সব কিছু টিকমার্কস দিলেই কাজ মিটে যাবে। 4 নম্বরে জানতে চাওয়া হবে আপনার জন্ম তারিখ এবং বয়স, যেটি আপনি আপনার বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড কিংবা ভোটার কার্ডে পেয়ে যাবেন। 5 নম্বরে জানতে চাওয়া হবে আপনার বর্তমানে বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহিত কিনা। যদি বিবাহিত হন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি অবিবাহিত হন তাহলে না লিখবেন। তার সাথেই জানতে চাওয়া হবে বিবাহের সময় বয়স, এবং সেটিও এইখানে লিখতে হবে। 7 নম্বরে স্বামী এবং স্ত্রীর নাম লিখতে হবে, অর্থাৎ যদি এখানে পুরুষ আবেদন করে থাকে এবং তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নাম লিখবেন, আর যদি স্ত্রী আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে। 8 নম্বরে লিখতে হবে জাতীয়তা, অর্থাৎ ন্যাশনালিটি, এইখানে ইন্ডিয়ান লিখতে হবে। আশা করছি এইটা অলরেডি ভারতীয় লেখাই থাকবে, যেহেতু এটা পশ্চিমবঙ্গের ভারতের জনগণনা। 9 নম্বরে আপনার ধর্ম জানতে চাওয়া হবে, যেইখানে আপনি হিন্দু, মুসলিম, যার যেটা হবে সে সেইখানে টিকমার্ক দিয়ে দেবে। 10 নম্বরে জানতে চাওয়া হবে আপনি এসসি এসটি বা অন্যান্য কোনো কাস্টের অন্তর্গত কিনা। যদি কোনো কাস্ট থেকে থাকে তাহলে আপনি আপনার যে কাস্টের অন্তর্গত সেইখানে টিকমার্ক দিয়ে দেবেন, আর যারা জেনারেল হবেন তারা ইউআর অর্থাৎ সাধারণের টিকমার্ক দেবেন। তো ভিডিওর পরবর্তী সেকশনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন বাট চ্যানেল সাবস্ক্রাইব করেন না। প্লিজ যারা এই চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, এখনই আপডেটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে নিয়ে আসা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা টাইম টু টাইম পেয়ে যেতে পারেন। আর তার থেকেও বড় কথা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে 11 নম্বরে জানতে চাওয়া হবে আপনার পিতার বিবরণ, অর্থাৎ এইখানে আপনার বাবার নাম লিখতে হবে, তার পরবর্তীতেই আপনার মায়ের নাম লিখে দিতে হবে।
13 নম্বরে জানতে চাওয়া হবে আপনি শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধী কিনা। যদি প্রতিবন্ধী বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে সবাই এখানে না লিখে দেবেন। 14 নম্বরে জানতে চাওয়া হবে আপনার মাতৃভাষা। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই আমাদের মাতৃভাষা স্বাভাবিকভাবেই বাংলা, তবে পাহাড়ি এলাকায় দার্জিলিং জলপাইগুড়িতে এখানে অনেকের নেপালি ভাষা হয়ে থাকে, তো যার যেটা হবে সে সেটা এখানে লিখে দেবে। তারপর 15 নম্বরে জানতে চাওয়া হবে সাক্ষরতা বা ডিজিটাল সাক্ষরতার অবস্থা, অর্থাৎ আপনি শিক্ষিত কিনা সেইটা এখানে লিখতে হবে। 16 নম্বরে জানতে চাওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির অবস্থা, অর্থাৎ আপনারা যারা যে সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করবেন তারা কোন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেইটি এখানে লিখতে হবে। 17 নম্বরে জানতে চাওয়া হবে আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেইটা এখানে লিখতে হবে। তার সাথে সাথেই কোন বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন সেইটাও লিখতে হবে। আর যারা পড়াশোনা করেননি তাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। 18 নম্বরে জানতে চাওয়া হবে বিগত 1 বছরে আপনি কোনো কাজ করেছেন কিনা। যদি কোনো ধরনের কাজ করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর না হলে সবাই না লিখবেন। 19 নম্বরে অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণী, অর্থাৎ আপনি কোন ধরনের পেশার সঙ্গে যুক্ত আছেন, কি কাজ করছেন সেইটা এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন সেমভাবে আপনার কর্মসংস্থানের বিষয়টা এখানে উল্লেখ করবেন। 20 নম্বরে রয়েছে পেশা, আপনি কি কৃষক, শিক্ষক, যার যেটা পেশা হবে সে সেটা এখানে লিখে দেবে। 21 নম্বরে জানতে চাওয়া হচ্ছে শিল্প, ব্যবসা বা সেবার ধরন, সেটা কোন ধরনের সেইটা এখানে লিখতে হচ্ছে। এছাড়াও কর্মীর শ্রেণী, আপনি কোন ধরনের কর্মের সঙ্গে যুক্ত আছেন সেইটা 21 নম্বর পয়েন্টে লিখতে হবে। 23 নম্বরে লিখতে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ আপনি কি ধরনের কর্মের সঙ্গে যুক্ত আছেন সেইটা এখানে টাইপ করতে হবে। 24 নম্বরে জানতে চাওয়া হচ্ছে আপনি কি বর্তমানে কোনো কাজের সন্ধান করছেন। যদি কাজের সন্ধান করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি কোনো ধরনের কাজের সন্ধান না করে থাকেন তাহলে না লিখবেন। সাথে সাথে 25 নম্বরে আপনি যদি কোনো কর্মস্থলে কাজ করে থাকেন তাহলে সেইখানে যাতায়াত কিভাবে করে থাকেন, হেঁটে না গাড়িতে, সেটাও এখানে লিখতে বলা হচ্ছে। সাথে সাথেই 26 নম্বরে জানতে চাওয়া হচ্ছে আপনার জন্মস্থান, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মস্থান ঠিকানাটা আপনাকে এখানে লিখতে হবে। এবং 27 নম্বরে সর্বশেষ বসবাসের স্থান, সেটা এখানে দিতে হচ্ছে। 28 নম্বরে দিতে হচ্ছে স্থানান্তর বা মাইগ্রেশন, কী কারণে আপনি মাইগ্রেশন হয়েছেন। ধরুন আপনার বাড়ি রয়েছে হুগলি জেলায়, আপনি কাজের সূত্রে কলকাতায় গিয়ে রয়েছেন, তো এটাকে বলা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, এটাকে মাইগ্রেশন প্রক্রিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং সর্বশেষ আপনি যে বাসস্থানের স্থানটা দিচ্ছেন এইখানে ওই মাইগ্রেশন কখন হয়েছেন সেইটা লিখবেন। আর মাইগ্রেশনের যখন কারণ জানতে চাওয়া হবে আপনি কী কারণে জায়গা স্থানান্তর করেছেন সেই কাজের কারণটা লিখতে হবে এখানে। আশা করছি বোঝাতে পেরেছি। 29 নম্বরে জানতে চাওয়া হচ্ছে স্থানান্তরের পর থেকে সেই গ্রাম বা শহরে বসবাসের সময়কাল, অর্থাৎ আপনি আগে যেইখানে ছিলেন সেইখান থেকে স্থানান্তর হয়ে বর্তমানে যেইখানে রয়েছেন তো সেইখানে কতদিন পর্যন্ত রয়েছেন সেই টাইম পিরিয়ডটা জানতে চাওয়া হচ্ছে। 30 নম্বরে জানতে চাওয়া হচ্ছে যে আপনার আবাসিক ঠিকানা, অর্থাৎ আপনার স্থায়ী বাসিন্দা কোথায় ছিলেন সেই স্থায়ী ঠিকানাটা এখানে লিখতে হবে। 31 নম্বরে জানতে চাওয়া হচ্ছে বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে আপনার কটি সন্তান রয়েছে তা এখানে লিখতে হবে। 32 নম্বরে জানতে চাওয়া হচ্ছে এ যাবৎ জীবিত জন্ম নেওয়া মোট সন্তানের সংখ্যা, সেটি এখানে আপনাদের লিখতে হবে। তার সাথেই 33 নম্বরে জানতে চাওয়া হচ্ছে বিগত 1 বছরে জীবিত জন্ম নেওয়া সন্তানের মোট সংখ্যা, এটিও আপনাদের এখানে লিখে দিতে হবে। 34 নম্বরে কোভিড-19 যে ভ্যাকসিন নিয়েছিলেন সেটা কোথা থেকে সেই ভ্যাকসিনটা নিয়েছিলেন, অর্থাৎ ভ্যাকসিনের স্থান এখানে আপনাদের লিখতে হবে। তারপর 35 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আজ পর্যন্ত কোনো জনগণনাতেই নেওয়া হয় না, এই সর্বপ্রথম ডিজিটাল জনগণনার মাধ্যমে আপনাদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে, তা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আপনার মোট কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাও এখানে উল্লেখ করতে হবে। এরপর 36 নম্বরে আপনার যদি মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বার এখানে দিতে হবে, সাথে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হচ্ছে, এবং আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারও এখানে উল্লেখ করতে হচ্ছে। এবং 39 নম্বরে চাওয়া হয়েছে পাসপোর্ট নাম্বার,
যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তবে পাসপোর্ট নাম্বার দিতে হবে, আর যাদের পাসপোর্ট নেই তারা কোনো কিছু করার দরকার নেই, না লিখে দেবেন। এবং সর্বশেষ জানতে চাওয়া হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি না। যদি থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন, আর যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা না লিখবেন। তো এই ছিল 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই আপনার পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।